Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা 51, 52, 53 ও 54 এর সমাধানগুলো। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী পড়াগুলো এইভাবে সবার আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। আর পূর্ববর্তী পড়াগুলোর প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সে পড়াগুলো দেয়া আছে, প্রতিটি পৃষ্ঠার সমাধান তোমরা তা দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের পড়াটি। প্রথমে আমরা দেখব 51 পৃষ্ঠা আর 52 পৃষ্ঠার সমাধানগুলো। একাদশ সেশন, উদ্ভিদ নিয়ে অনেক আলোচনা হলো। তোমার রোপণ করা গাছটি ভালো আছে কিনা খেয়াল করছো তো? বেশ খানিকটা নিশ্চয়ই বেড়ে উঠেছে এর মধ্যে। তোমাদের সহপাঠীরা তো নানা ধরনের গাছ রোপণ করেছে, কিন্তু কোনটা কোন ধরনের গাছ তুমি সহ তোমার দলের সদস্যদের গাছের নামগুলো নিচে লিখে রাখো। এখানে তুমি তোমার দলের সদস্যদের নাম দিবে এবং কি গাছ রোপণ করেছে সেই নামগুলো দিবে। যেমন ফাতেমা নারিকেল গাছ, তাসফিয়া লিচু গাছ, তিশা কাঁঠাল গাছ, রাবেয়া বরই গাছ, আভা জবা গাছ, তাসিন নিম গাছ, খলিল আম গাছ। কাজ, এবার ভেবে দেখো এদের মধ্যে কোন কোন গাছের মিল বেশি, কোন কোন গাছ দেখতে কিছুটা একই রকম, কিংবা কোন কোন গাছের ফুল, ফল বা পাতার ধরনের সাদৃশ্য বেশি। দলে আলোচনা করে শনাক্ত করো। উত্তর: নারকেল গাছ এবং নিম গাছের ফুল, ফল বা পাতার ধরনের সাদৃশ্য সবচেয়ে বেশি। অন্যদিকে লিচু, কাঁঠাল, বরই, জবা এবং আম গাছের ফুল, ফল বা পাতার ধরনের সাদৃশ্য সবচেয়ে বেশি, বৈসাদৃশ্য সবচেয়ে বেশি। এরপর দেখো, এবার তোমাদের কাজ হলো তোমাদের দলের প্রত্যেকের বন্ধু গাছটি কোন শ্রেণীর অন্তর্ভুক্ত তা শনাক্ত করা। বিভিন্ন শ্রেণীর বৈশিষ্ট্যের সঙ্গে মিলিয়ে দেখে সিদ্ধান্ত নাও। দলে আলোচনা করে নিচের ছকে সেটা নোট করে নাও। উদাহরণ হিসেবে একটি উদ্ভিদের নাম ও তার শ্রেণীবিন্যাস নিচে দেওয়া আছে। দলের সদস্যদের নাম, কি কি গাছ রোপণ করেছে, কোন শ্রেণীভুক্ত। ফাতেমা নারকেল গাছ, সপুষ্পক উদ্ভিদ, আবৃতবীজী, একবীজপত্রী উদ্ভিদ। তাসফিয়া লিচু গাছ, সপুষ্পক উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। তিশা কাঁঠাল গাছ, সপুষ্পক উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। রাবেয়া বরই গাছ, সপুষ্পক উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। আভা জবা গাছ, সপুষ্পক উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাসিন নিম গাছ, সপুষ্পক উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, একবীজপত্রী উদ্ভিদ। খলিল আম গাছ, সপুষ্পক উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে এই হলো আমাদের একাদশ সেশনের ছকের সমাধানটি। এরপর আমরা দেখব দ্বাদশ সেশন। আজকের মেলায় তোমার যত্নে গড়ে তোলা গাছ তোমার সবুজ বন্ধুকে নিয়ে সবাইকে জানার সুযোগ করে দাও। অন্যদের গাছ সম্পর্কেও জানার চেষ্টা করো। এই পুরো শিক্ষণ অভিজ্ঞতার শেষে মানুষের সঙ্গে গাছের কী কী মিল খুঁজে পেলে তা নিচে লিখে রাখো। উত্তর: মানুষের সাথে গাছের অনেক মিল লক্ষ্য করা যায়। সেগুলো হলো: 1. উভয়েরই জীবন আছে। 2. বৃদ্ধি ও বিকাশ ঘটে। 3. খাদ্য গ্রহণ করে। 4. বংশবৃদ্ধি করে। 5. গ্যাসীয় বিনিময় করে। 6. সাড়া প্রদান করে, ইত্যাদি। এরপর দেখব আমরা 54 পৃষ্ঠার ফিরে দেখা, অর্থাৎ 3টি প্রশ্ন আছে এখানে তোমাদের জন্য। এই 3টি প্রশ্নের সমাধান। প্রথম প্রশ্নটি হলো, তোমার বন্ধু গাছটির নিয়মিত পরিচর্যার জন্য তুমি কি কি করে থাকো। এর উত্তর: আমার বন্ধু গাছটি নিয়মিত পরিচর্যার জন্য আমি গাছে নিয়মিত পানি দেই, গাছটিকে এমন অবস্থানে রেখেছি যেন পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পায়, মাটিতে সার দেই এবং পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্য কিছু ঔষধ দিই। গাছের আশেপাশে সুন্দর একটি বেড়া দিয়েছি যেন পশু পাখি আক্রমণ না করতে পারে। এরপরের প্রশ্নটি, এই গাছ যত্ন করে বড় করতে গিয়ে তোমার নতুন কি উপলব্ধি হয়েছে। উত্তর: এই গাছটি যত্ন করতে গিয়ে আমি অনেক নতুন কিছু উপলব্ধি করেছি। গাছটিকে যদি বেশি রোদে রেখে দেই তাহলে দেখা যায় গাছটি নেতিয়ে পড়ে। সকাল সন্ধ্যা নিয়মিত পানি দেওয়া হলে গাছটি আবার আগের মতো সতেজ হয়ে ওঠে, যা আমার খুব ভালো লেগেছে এবং নতুন শিখেছি। এর পরের প্রশ্নটি, তোমার সবুজ বন্ধুকে নিয়ে কোনো বিশেষ স্মৃতি কি আছে যা তুমি মনে রাখতে চাও। উত্তর: আমার সবুজ বন্ধুকে নিয়ে বিশেষ স্মৃতি রয়েছে। আমি যখন আমার সবুজ বন্ধুকে অর্থাৎ গাছটিকে নিয়ে এসে আমার বাগানে রোপণ করেছি তখন প্রায় 2 দিন তার নেতিয়ে পড়েছিল। তখন আমার মন খুব খারাপ হয়ে গিয়েছিল। এর কয়েকদিন পর যথাযথ পরিচর্যার
পরিচর্যায় আমার সবুজ বন্ধু আবার সতেজ হয়ে উঠেছিল। তাহলে শিক্ষার্থীরা, এই হলো আমাদের এই চ্যাপ্টারের শেষ পড়াগুলো, অর্থাৎ পৃষ্ঠা 51, 52, 53, 54 এর সমাধানগুলো। এর মাধ্যমে এই অধ্যায়টি শেষ হলো এবং পরবর্তী অধ্যায়ের পড়াগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।